একটা কথা কি জানেন, কিছু কিছু বোকা পুরুষ মানুষ আছে যারা একটু রাগ হলেই বউকে কথায় কথায় গালি দেয়। শুধু কি বউকে গালি দেয়, বউয়ের বাপ মাকেও গালি দেয়। বউটা তোর সাথে সংসার করছে, তার অন্যায় হলে তাকে গালি দেয়। তার বাপ মাকে গালি দিবি কেন? কথায় কথায় বাপ মা তুলে গালি দেয়। মেয়ে মানুষের অনেক ধৈর্য, তাকে যে যা করো সে সব সহ্য করবে, কিন্তু বাপ মা তুলে যখন গালিগালাজ করবে সে কিছুতেই হজম করতে পারবে না। আর এই সমস্ত বোকা পুরুষগণ পরে বলবে, রাগ কন্ট্রোল করতে পারিনি তাই বলেছি। আচ্ছা, সেই পুরুষটা তো তার ভাই বোনের সাথে গন্ডগোল লাগে, রাগ করে, ঝগড়া করে, তখন তো সে তার বাপ মা তুলে গালি দেয় না। শুধু পারে ওই মেয়ে মানুষের সাথে। যতটা সম্ভব সে মেয়েটাকে গালি দেয় তার বাবা মা তুলে। মেয়ে মানুষেরা যতটা আপন করে নিতে পারে তার শ্বশুর শাশুড়িকে আর আত্মীয় স্বজনকে, কিন্তু একটা ছেলে মানুষ কখনো তার শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠাল দেখলে অনেকেই নাক সিটকালেও কাঁঠালের বিচি কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম নই, কাঁঠালের বিচির ভর্তা অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে যদি শুটকি হয় তাহলে তো কোনো কথাই নেই। ওহ, সেই স্বাদ! অনেক বেশি মজাদার আর টেস্টি হয় এই ভর্তাটা। পেটটা ভরে ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো চলুন শেয়ার করি সেই রেসিপিটা। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে একটু পানি দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিব। ভাপ দিলে তার লাল চোকাটা ভালোভাবে উঠে যাবে। যখন সেই চোকাটা উঠে যাবে ভালোভাবে ধুয়ে নিব। তারপর একটা কড়াইয়ে শুকনা মরিচ দিয়ে তেলে নিব। তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল দেওয়া হয়ে গেলে তখন দিব শুটকি। শুটকিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে মাঝে করে ভেজে নিব। এখানে খেয়াল রাখতে হবে শুটকিগুলো যেন অনেকভাবে মানে সবগুলো সাইডে ভাজা হয়। যদি কাঁচা হয়ে থাকে শুটকি তাহলে সেটা ভালো লাগে না। তাই আমি শুটকিগুলোকে ভেজে নিব। তারপরে আস্তে আস্তে রসুন দিব, গোটা রসুন। ভাজার জন্য পেঁয়াজ দিব। তারপরে সবার শেষে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনা শুকনা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পাটায় নিয়ে সুন্দরভাবে বেটে নিব। আমি প্রথমে শুটকির মাছটাকে ভালোভাবে বেটে নিচ্ছি, কারণ শুটকির মাছে অনেকগুলো কাঁটা থাকে, সেই কাঁটাগুলো যদি ভালোভাবে মিহি না হয় তাহলে পরে গলায় বাধতে পারে। তাই আমি সুন্দর করে বেটে নিব। শুটকিগুলো বাটা হয়ে গেলে তারপরে আমি মরিচ বাটবো, তারপরে এখানে লবণ দিয়ে দিব। সবগুলো ধীরে ধীরে সুন্দরভাবে বেটে নিব। এখানে মরিচের পরিমাণ আমি 3টা শুকনো মরিচ দিয়েছি। মরিচের সাইজ অনেক বড় ছিল, সেই জন্য আপনারা যদি আরো বেশি ঝাল খেতে চান তাহলে এখানে মরিচগুলো আরো দিয়ে দিবেন। আবার যদি কেউ কম খেতে চান তাহলে মরিচের পরিমাণ কম দিবেন। তো আমি সবগুলো ভালোভাবে বেটে নিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। পরে তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকি ভর্তা, শুটকি দিয়ে কাঁঠাল ভর্তা। শুটকি দিয়ে কাঁঠাল ভর্তা তৈরির পরে পাটায় যে লেগে থাকে, এগুলো দিয়ে এক মুঠো ভাত মেখে খেতে কি যে শান্তি! ওফ, সেই শান্তি! যখন আমি ভয়েস দিচ্ছিলাম মনে হয়েছিল আমি আরেক প্লেট ভাত খাই, বা আরেক পা যদি এরকম পেতাম তাহলে অনেক বেশি মজা হতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।